সবাইকে ফিয়াদা টাকারে আরও একবার স্বাগত। আজ ছুটির দিন, অর্থাৎ আমার ছুটি, আমি যে প্রফেশনে আছি সেই জায়গায় ছুটি। তো সেই ছুটির দিনটা আমি আসলে নানান রকম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই, কারণ নর্মাল সময় যেহেতু স্কুল অফিস এগুলো থাকে, সেই সময় যে আমার শখের কাজগুলো সেগুলো করার হয়তো সময় হয়ে ওঠে না। ওর মধ্যে থেকে যেভাবে পারি চেষ্টা করি। তো আজকে আমি আমার একেবারে ছোট পরিসরে যে বাগান আমার ব্যালকনিতে, সেই বাগানের কিছু গাছ আছে যে গাছগুলো আমি আগেও আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক সময় অনেক গাছ আমি হয়তো যত্ন করতে পারছি না, সেটা হয়তো মরে যাচ্ছে, একেবারেই বলতে গেলে সেটাকে আমার ফেলে দিতে হবে এরকম পর্যায়ে চলে যায়, কিন্তু আমি কখনো হোপ ছাড়ি না। আর এর আগে আমি দেখেছি এরকম বেশ কিছু গাছ আমি ফেলে না দিয়ে রেখেছি, তাকে পরে সময় দিয়ে যত্ন করেছি, তখন দেখা গেছে সেগুলো আবার কামব্যাক করেছে, অর্থাৎ কোমায় চলে গিয়ে আবার ফিরে আসা। সেটার কিন্তু আলাদা একটা আনন্দ, আলাদাভাবে নতুন সেই গাছটি যখন প্রাণ ফিরে পায়, সেই গাছের মধ্যে যখন আমি পাতা দেখি, ফল দেখি, আলাদা রকম একটা আনন্দ কাজ করে। তো আজকে আমি একটু কাজ করব। আমি হাসনাহেনা একটা গাছ নিয়ে এসেছিলাম। আর খুব একটা বিষয় হয় যেটা আমরা নার্সারিতে দেখা যায় যে গাছগুলো এত সুন্দর লাগছে, কিন্তু বাসায় আনার পরে গাছগুলো হয় সেটা কয়েকদিন পরে দেখা যায় যে শুকিয়ে যায় এবং এমন হয় যে ডালটাই শুধু আছে, হয়তো ফেলেই দিতে হবে। এবারও সেরকমই একটা হাসনাহেনা আমি এনেছিলাম। খুবই ভালো লাগছিল যে গাছটা আমি কিভাবে প্ল্যান্টটা রাখবো, কোথায় রাখবো, নানান পরিকল্পনা করছি, কিন্তু দুদিন পরেই দেখলাম যে গাছটা শুকিয়ে গেছে। আবারও রেখে দিলাম, ফেললাম না। এবং আজকে আমি যখন গাছটা একটা ভালো বড় টবে লাগাতে যাব, তখন দেখতে পারবেন যে সেটা পাতাগুলো মনেই হবে না যে এই গাছটা শুধু একটা ডাল ছিল, সেটা আবার নতুন করে পাতা গজিয়েছে। খুবই ভালো লাগছে। তো এই কাজগুলো একটু করব। আর সেই সাথে আমার কমলা গাছ, সেটা কাজ করার ফাঁকে ফাঁকে সেই বিষয়টা নিয়েও কথা বলবো, সাথেই থাকুন। এই সেই হাসনাহেনা গাছ, একেবারেই একটা ডাল, শুকনো ডাল ছিল এরকম। এই ডালটা তো একটু সবুজ দেখা যাচ্ছে, ওটা একেবারেই শুকিয়ে কাঠ এরকম ডাল ছিল, সেখান থেকে আবার পাতা এরকম বের হয়েছে। মানে ভাবতেই পারিনি একটা শুকনো ডালে এরকম ভাবে আবার সবুজ পাতা দেখা দিবে। যদিও আজ সকালে আমি পানি এখন পর্যন্ত দিতে পারিনি, আর এখন ঠিক দুপুরবেলা এই টাইমটায় পানি দেওয়া যাবে না, আমি বিকেলের দিকে পানি দেবো, তখন পাতাগুলো আরও সতেজ হয়ে ওঠে পানি পাওয়ার পরে। এখন এই গাছটা নার্সারি থেকে আনার পর ওভাবেই রেখেছিলাম, যেহেতু মরে যাচ্ছিল, তাই ওটাকে টবে আমি চেঞ্জ করিনি, ট্রান্সফার করা হয়নি। এখন আমি এই টবটাতে সেটা লাগাবো, এবং টবটা যেহেতু অনেক বড়, এখানে মাটিও লাগবে অনেক বেশি, তো আমি বেশ কিছু জায়গায় মাটি রেখেছি। এছাড়াও আমি গাছ লাগানোর জন্য প্রায় 4 বস্তা মাটি নিয়ে এসেছিলাম, যে মাটিগুলো আমার কাজে লাগবে। পরবর্তীতে সময়ের অভাব এবং সেগুলো আসলে ইউজ করা হয়নি, ছাদে রেখে এসেছি। ছাদেই অনেকজনকে বলে দিয়েছি যে আপনাদের যার যার প্রয়োজনে লাগে আপনারা নিয়ে নেবেন। তো এখন আমি একটু গাছটার জন্য, গাছটা যে টবে লাগাবো সেজন্য এটাকে প্রিপেয়ার করছি। টবের মধ্যে আগেই মাটি দেয়া ছিল, কিন্তু এত বড় টবটা যে মাটিগুলোতে হবে না, এখানে আর একটু মাটি দিতে হবে। সেক্ষেত্রে বাড়তি কিছু অন্য জায়গায় যে মাটি আছে সেই মাটিটা এখানে ব্যবহার করছি, কারণ হাসনাহেনা গাছ আসলে যখন ছড়িয়ে যায় তখন ওর ডালপালাগুলো অনেক বড় হতে থাকে, স্পেস দরকার হয়। তো এইভাবে আমি এটা আগে হাফ ডান করব, তারপরে একটু পানি দিয়ে ভিজিয়ে এর মধ্যে গাছটা উঠিয়ে দেব। আসলে এই টবটা অনেক বড়, এখানে মাটি আরও দিতে হবে, বেশ কিছু মাটি দিলাম। এবার একটু পানি দেবো এখানে, মাটিটা যেন গাছটা যখন আমি সেট করব তখন যেন সুন্দরভাবে গাছটা বসাতে পারি। তার মানে আমার আরও মাটি প্রয়োজন।
আরও একটা টব, সেটা যেহেতু ভেঙে গেছে, টবটা আমি ফেলে দেওয়ার আগে মাটিগুলো নিয়ে নিচ্ছি, সেটাও এখানে দিয়ে দেবো। দলাগুলো হাত দিয়ে ভেঙে নিলে খুব ভালো হয়, আমি সব শেষে সেই কাজটি করব। ভালো লাগে আমার এই বারান্দাটায়, দেখা যায় আমি পাখির যে একটা বাসা রেখেছি, সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি আসে। এছাড়াও আশপাশ থেকে দেখা যায় নানা রঙের টিয়া পাখি, চড়ুই তো আসেই, ছোট ছোট টুনটুনি, খুবই ভালো লাগে। আমি খাবার দিয়ে রাখি, পানি দিয়ে রাখি, যেন ওরা ওদের প্রয়োজন মতো একটু খেতে পারে। এবং গতকাল রাতেও দেখলাম খুব সুন্দর একটা কবুতর এসে বসেছিল, এবং আমি যখন বারান্দায় এসেছি সে একটু ভয়ও পায়নি, সেও সুন্দরভাবে বসেই আছে, দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, এবার এই গাছটা, এবার সেই হাসনা হেনা গাছের এটা আমাকে কেটে ফেলতে হবে, ফেলে এভাবে এটা বসিয়ে দেব। আসলে এই কাজগুলোতে একেবারেই হাত যদি আমি ব্যবহার করতে না চাই কখনোই হবে না। আমি গাছ লাগাবো কিন্তু হাত দেব না, আসলে হয় না। এগুলো হচ্ছে হাতেরই কাজ। আমার ভয় লাগছে গাছটা ভেঙে না যায়। তবে আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল, মেয়েটা খুব, সেও গাছ পছন্দ করতো, সে এই দিকগুলো আসলে সে নিজেই দেখাশোনা করতো। সামহাও সে এখন আমার কাছে নেই, বিয়ে হয়ে গেছে। ও যেখানেই থাকুক ভালো থাকুক, সবসময় আমি দোয়া করি। অনেক ভালো লক্ষ্মী মেয়ে। মোটামুটি পড়ে না যায়। তার মানে এভাবেই যদি আমি গাছটাকে বসাই, এর সাথে আমার আরো ফিলার লাগবে, আরো মাটি দিতে হবে। তো এই গাছটা আর একটু মাটি দিয়ে, পানি দিয়ে এটাকে আমি এর মধ্যেই সেট করব। এবং অবশ্যই যদি ভালোভাবে যত্ন নেই, এটাই আমার বিশ্বাস, গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। অন্তত যত্নে সম্পর্কও যেমন খুব সুন্দরভাবে টিকে থাকে, যত্নে গাছ এবং আপনার পশু পাখি তারাও ভালো থাকে। সব কিছুতেই যত্নটা অনেক বেশি প্রয়োজন। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে কমলা, এটা আমার গাছের কমলা। এবং এই গাছটাও আমি খুব ছোট একটা গাছ কিনেছিলাম, এবং তারপর যে গাছটা খুব বেশি বড় হয়েছে তাও নয়, কিন্তু ফলন হচ্ছে প্রায় প্রতি বছরই। গাছটার বয়স 5 বছর হবে, মেবি 4-5 বছর হবে, কিন্তু সেইভাবে বৃদ্ধি না হলেও ফলন কিন্তু নিয়মিতই হচ্ছে। কমলাটা ইতোমধ্যে পেকে একেবারেই খাওয়ার উপযোগী হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে আমার গাছের ফল ছিঁড়তে একটুও ভালো লাগে না, খুব কষ্ট লাগে। হ্যাঁ, ভালো লাগে যদি সবাই মিলে খেতে চাই, অনেকে মিলে, তখন এই জন্য ওয়েট করছি যে বাসায় যখন সবাই আসবে সবাই মিলে খাবো, পরিবারের সদস্যরা। এর পাশেও দেখেন আরো দুটা, এই দুটাও এখনো পাকেনি। এখন সবচেয়ে অবাক বিষয়, গাছটার সাইজ দেখেন। এটা কোনো ভালো যে বড় কোনো ফুলের টবে লাগিয়েছি তাও নয়। এই গাছটা আমার যে মেয়েদের কথা বলছিলাম, আমার হেল্পিং হ্যান্ড, ও শখ করে যখন আমি এনে দিয়েছিলাম, জাস্ট এরকম একটা প্যাকেটের মধ্যে গাছটা ছিল, সেই জায়গা থেকে পট করে এরকম খালি কোনো হাতের কাছে টব না পেয়ে এটার মধ্যে রেখেছিলাম। বলেছিলাম যে এই গাছগুলো একটু বড় হয় তো তুমি একটা বড় টবের এনে দিব, তখন লাগিও। তো সে তখন বলেছিল না, এটা আপাতত রাখি, কিন্তু সেই আপাততটাই পার্মানেন্ট হয়ে গেল মনে হয়। এখন অবশ্যই চেঞ্জ করার সময় হয়েছে, কারণ যেহেতু সে ফলন দিচ্ছে, আমার মনে হয় যদি স্পেস পেত আরো বড় হতো তাহলে হয়তো আরো বেশি ফল এটাতে আসতো। কিন্তু
ফল আসুক আর না আসুক, এই গাছটার প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করে, আলাদা ভালো লাগা কাজ করে। ও কত দিন থেকে আমার সাথে, এবং সে কিন্তু এই ছোট থেকেই ফল দিয়ে যাচ্ছে। গাছটা যে খুব বড় তা না, এটা তো অবশ্যই আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি যে লেবু গাছ, এটারও একটা বিষয় আছে। এটাও একটা জাস্ট ছোট ডাল ছিল, এটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছে। সেই ডাল থেকেই লেবু গাছটা এরকম পাতা টাতা ছড়িয়ে বড় হচ্ছে। এটাকেও আমার চেঞ্জ করতে হবে বড় কোনো টবে। শুরুতেই আসলে দিতে পারিনি বড় টবগুলো এনে, সেটাতে মাটি দিতে হয়, কাজ করতে হয়, যেটা আমি হাসনা হেনা গাছে দেখালাম। তো এভাবেই আমার সময়গুলো কাটে। আমি যখন একটু অবসর পাই তখনই আমার গাছালি নিয়ে কাজ করি। তো আজ ভেবেছিলাম হয়তো ভিডিওতেই কমলাটা ছিঁড়বো, কারণ গাছেও কিন্তু এগুলো দেখা যায় যে এই যে উপরটা চেঞ্জ হচ্ছে, তার মানে এগুলো পরবর্তীতে কিন্তু আর অতিরিক্ত গাছ পাকা হয়ে গেলেও আর খাওয়া যায় না। এর আগে যেটা হয়েছিল যে গাছ থেকেই পেকে ছিঁড়ে পড়ে গিয়েছিল, আমি বারান্দায় এসে দেখি যে কমলা পড়ে আছে। এইবারও মনে হচ্ছে ওরকমই হবে, কারণ আজও ভাবলাম আমি ভিডিওতে কমলাটা ছিঁড়বো, কিন্তু সত্যিকার অর্থে ছিঁড়তে পারছি না। খুব বেশি মায়া লাগছে। যে কোনো কিছুতে আসলে মায়া কাটাতে হয়, মায়াটা অতিরিক্ত মায়া কোনো কিছুতেই ভালো না, যেটা আমি নিজেও বুঝি। তারপরও মনে হচ্ছে আর একটু থাকবো, যে কয়দিন গাছে থাকে, গাছেই দেখতে ওকে ভালো লাগছে। এখানেও দেখেন এরকমই আরেকটি গাছ, সেটাও একদমই মরে যাচ্ছিল। এখানে একটু যত্ন করেছি, চায়ের পাতা, ডিমের খোসা এগুলো দেওয়ার পরে আবার সেখানে পাতা গজাতে শুরু করেছে। ওই যে বললাম সব কিছুতেই যত্নে সম্পর্কগুলো একদম মজবুত হয়ে ফিরে আসে, ধরা দেয়। হারিয়ে যাওয়া সম্পর্ক, নষ্ট হওয়া সম্পর্ক যদি আপনি যত্নে রাখেন, সেগুলো ঠিক এমনভাবেই আবার ঠিক হয়ে ওঠে। তবে সবচেয়ে ভালো লাগে এই অর্কিডগুলো। এগুলোতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এভাবেই যদি আমি জাস্ট 7 দিন পর পর পানি দিলেই এরা ঠিকঠাক থাকে, বাড়তি যত্ন বা পানির কোনো প্রয়োজন হয় না। তো সময়গুলো এভাবেই কাটে। আপনি যখনই আপনার অবসরগুলো বা আপনি যখনই একটু সময় পান, আপনি যদি গাছপালা নিয়ে এবং পাশাপাশি গল্পের বই পড়ে সময় কাটান, খুব সুন্দরভাবে সময়টা কাটাতে পারবেন। কারণ কারোর সাথে গল্প বলতে গেলেই দেখা যায় আলোচনা সমালোচনা। হ্যাঁ, আপনি যদি ভালো সার্কেল তৈরি করতে পারেন, সেখান থেকে অনেক লার্নিং আপনার আসে, অনেক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। কিন্তু অহেতুক সময়গুলো নষ্ট করা আসলেই ঠিক না। জীবন একেবারেই সংক্ষিপ্ত, সময়গুলো খুব দ্রুত চলে যায়। তাই যতটুকু সময় পান সময়টাকে কাজে লাগান। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন পিয়াদা টকারে।